ভিউয়ার্স, তো আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করব তোমাদের থার্ড সেমিস্টারে ফাউন্ডেশন সাবজেক্টের মধ্যে যাদের ব্যাক রয়েছে, তোমরা এই বছর যারা 25 থেকে 26 সেশনে তোমরা তোমাদের ফাউন্ডেশনে ওল্ড সিলেবাসের ব্যাকের এক্সাম দেবে। তো তোমরা আজকের এই ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত ভালো করে দেখবে। এখানে আমি যে কোয়েশ্চনগুলি বলে দেবো এগুলি তোমাদের পরীক্ষার মধ্যে তোমরা হুবহু ইম্পর্টেন্ট বা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আর দেরি না করে ভিডিওটি এবার শুরু করা যাক। সো এবার শুরুতেই বলে দিচ্ছি যে এই ভিডিওতে যে কোয়েশ্চনগুলো ডিসকাস করব এগুলো মূলত তোমাদের ইউনিট 2 থেকে, হ্যাঁ, তোমরা যে কোয়েশ্চনগুলি দেখবে সেগুলি নিয়ে আমি এই ভিডিওতে ডিসকাস করব। তোমরা এখন দেখো আমি কোন কোয়েশ্চনগুলো এই ভিডিওতে রেখেছি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। ওকে, এবং পাশাপাশি যারা এই ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে যখনই আমি আরও এরকম ভিডিও দেবো তখন তোমরা সেই ভিডিওগুলির নোটিফিকেশনটি সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ওকে, তাহলে এবার দেখে নাও ইউনিট 2 থেকে তোমরা প্রথম যে কোয়েশ্চনটি দেখবে সেটি হচ্ছে হোয়াট ইজ ইকোসিস্টেম। তো এই কোয়েশ্চনটি ঘুরিয়ে আসতে পারে যে হোয়াট ডু ইউ মিন বাই ইকোসিস্টেম, ঠিক আছে, অর্থাৎ বাস্তুতন্ত্র কী। তো এরপর সেকেন্ড তোমরা যে কোয়েশ্চনটি দেখবে সেটি হচ্ছে যে মেনশন টু ফাংশনস অফ অ্যান ইকোসিস্টেম। তো এই জায়গার মধ্যে ফাংশনস না দিয়ে তোমাদের কিন্তু ফিচার্স বা বৈশিষ্ট্য কিন্তু আসতে পারে। ঠিক আছে, দুটি পয়েন্ট বলতে পারে যে রাইট টু ফিচার্স অফ অ্যান ইকোসিস্টেম। ঠিক আছে, তো এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবে, এরকম কিন্তু কোয়েশ্চন হবে। এরপর দেখো নাম্বার 3-তে যে নেক্সট কোয়েশ্চন রয়েছে সেটি হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই ইকোলজিক্যাল সাকসেশন। তো এই কোয়েশ্চনটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমাদের দেখতেই হবে। ওকে, তো এরপর দেখো নাম্বার 4 রয়েছে হোয়াট ইজ এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম, ফাইন এক্সাম্পল। তো এই কোয়েশ্চনটাও ইম্পর্টেন্ট, এটা একটু ঘুরিয়ে বলতে পারে যে হোয়াট ডু ইউ মিন বাই এনার্জি ফ্লো উইথ সাফিসিয়েন্ট এক্সাম্পল। ওকে, তো এই কোয়েশ্চনটাও কিন্তু এরকমভাবে হতে পারে। তো পরবর্তী নেক্সট কোয়েশ্চনটি দেখার আগে আমি বলে দিচ্ছি এখানের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা, যেটি হচ্ছে তোমাদের যাদের এই থার্ড সেমিস্টার ফাউন্ডেশনের সিলেবাস ওয়াইজ ইম্পর্টেন্ট নোটস লাগবে, শুধুমাত্র ইম্পর্টেন্ট নোটস যেগুলি তোমাদের পরীক্ষার মধ্যে হুবহু তোমরা কমন পেয়ে যাবে, বেশি পড়তে হবে না। ঠিক আছে, তো যাদের লাগবে তোমরা এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেখতে পারবে তোমরা এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো বা তোমরা হোয়াটসঅ্যাপের মধ্যে আমার সাথে মেসেজে কথা বলতে পারো। তো যাদের লাগবে তোমরা এই নোটসগুলি আমার থেকে খুবই স্বল্প মূল্যে পেয়ে যাবে। ঠিক আছে, নোটসের প্রাইসটি একটু কমই থাকবে। ঠিক আছে, যেহেতু তোমরা এবার লাস্ট বলতে গেলে লাস্টই ব্যাক পেপারের এক্সাম দিচ্ছ অনেকে। ঠিক আছে, তাহলে আমি একটু নোটসের প্রাইসটা একটু কমিয়ে রেখেছি, তো যাদের লাগবে তোমরা নিতে পারো। ওকে, এই নোটসগুলি তোমরা ইংলিশ ভার্সনও পেয়ে যাবে, আবার তোমরা বাংলা ভার্সনও পেয়ে যাবে। তো যাদের লাগবে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। তো এবার দেখে নেওয়া যাক নাম্বার 4-এর পরে যে নেক্সট কোয়েশ্চন রয়েছে সেটি হচ্ছে যে রাইট টু ফিচার্স অ্যান্ড ফাংশনস অফ ইকোলজিক্যাল সাকসেশন। তো এখানে দেখো আমি দুটি পার্টকে একটা কোয়েশ্চন দিয়েছি, যেমন ফিচার্স আর ফাংশনস। তো ইকোলজিক্যাল সাকসেশনের যে কোনো একটা পার্ট আসবে। নাম্বার 6-এ রয়েছে ডিফাইন ফুড চেইনস, ফুড ওয়েবস অ্যান্ড ইকোলজিক্যাল পিরামিডস। তো এই তিনটি দেখো পার্ট রয়েছে, এই তিনটি পার্ট থেকে তোমাদের ফুড চেইনস এবং ফুড ওয়েবস এই দুটি পার্ট কিন্তু অবশ্যই পড়তে হবে। যে কোনো একটি বা দুটি পার্ট দিয়ে কিন্তু পরীক্ষার মধ্যে প্রশ্ন আসতে পারে, একদম ইম্পর্টেন্ট, এটা আসতেই পারে। ঠিক আছে, তো এই ফুড চেইনস আর ফুড ওয়েবস বলতে কী বুঝো বা এর দুটি বৈশিষ্ট্য এরকম আসতে পারে, এগুলো তুমি ভালো করে কিন্তু ফলো করবে। ওকে, তো এরপর দেখে নাও নাম্বার 7-এ যে রয়েছে মেনশন দ্য টাইপস অফ ইকোলজিক্যাল পিরামিডস, অর্থাৎ এই ইকোলজিক্যাল পিরামিডের বা বাস্তুসংস্থানিক যে পিরামিড আছে তার প্রকারভেদ বা শ্রেণীবিন্যাস। তো এটাও কিন্তু দেখবে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন হয়ে গেল। এরপর দেখো রয়েছে নাম্বার 8-এ রাইট টু ফাংশনস অফ ফরেস্ট ইকোসিস্টেম, অর্থাৎ ফরেস্ট ইকোসিস্টেম বা বন বাস্তুতন্ত্রের দুটি কার্যাবলী বা কাজ লিখো বা উল্লেখ করো, এরকম। এরপর দেখো রয়েছে নাম্বার 9-এ হোয়াট ডু ইউ মিন বাই বায়োডাইভার্সিটি হটস্পট। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বায়োডাইভার্সিটি হটস্পট কোয়েশ্চনটা কিন্তু পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা অনেকটা রয়েছে। এরপর দেখো নাম্বার 10-এ রয়েছে হোয়াট ইজ বায়োডাইভার্সিটি। এরপর দেখো আরেকটি পার্ট আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি, যেমন ডিফাইন বায়োডাইভার্সিটি কনজারভেশন। তো এই দুটি পার্টকে কিন্তু তোমাদের 1+1 করে দিতে পারে, আবার আলাদা আলাদা পার্ট করে দিতে পারে। যে কোনো একটি পার্ট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, হয় বায়োডাইভার্সিটি কনজারভেশন দেবে, নয়তো হোয়াট ইজ বায়োডাইভার্সিটি এরকম বলতে পারে। এরপর দেখো রয়েছে আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে হোয়াট ইজ এক্সিটু অ্যান্ড ইনসিটু কনজারভেশন। তো এই দুইটার ডেফিনেশন বা সংজ্ঞা তোমরা দেখবে, পাশাপাশি এগুলোর এক্সাম্পল তোমরা দেখবে, কারণ অনেক সময় এরকম বলতে পারে যে ফাইন্ড সাম এক্সাম্পলস অফ এক্সিটু কনজারভেশন বা ইনসিটু কনজারভেশন এরকম করে বলবে, অর্থাৎ এক্সিটু যে সংরক্ষণ আছে তার দুটি উদাহরণ দাও, এরকম করে বলতে পারে। তো এই কোয়েশ্চনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইউনিট 2 থেকে এটাও কিন্তু তোমরা দেখবে। এরপর দেখো আরেকটি কোয়েশ্চন রয়েছে, যে সেটা হচ্ছে হোয়াট ইজ এন্ডেঞ্জার্ড, এন্ডেমিক অ্যান্ড এক্সোটিক স্পেসিস। তো এই কোয়েশ্চনটার মধ্যে থেকে তোমরা যে দুটি পার্ট সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এন্ডেঞ্জার্ড আর এন্ডেমিক। তো এই দুটি পার্ট তোমাদের দেখতেই হবে, এখান থেকে একটা কোয়েশ্চন হতে পারে। ওকে, তো এই ছিল মোটামুটি তোমাদের ইউনিট 2 থেকে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চনগুলি। তো এটা মূলত পার্ট 1। আমি পার্ট 2 আরেকটি ভিডিও দেবো ইউনিট 2 থেকে, আরও
মোটামুটি 6 থেকে 7টা কোয়েশ্চন তোমাদের দেখতে হবে। আমি সেই ভিডিওটি দিয়ে দেবো পরবর্তী আরেকটি ভিডিওতে, তোমরা সেটাও দেখে নেবে সবাই। আর যাদের নোটস লাগবে ইংলিশ ভার্সনে হোক বা বাংলা ভার্সনে হোক, তোমরা এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, তোমরা নাম্বারটি স্ক্রিনে দেখতে পারবে। ওকে,